আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি আপনাদেরই কথা মতো আবার একটা লাঞ্চ থালি রেডি করতে। এই যে হালকা হালকা গরম পড়েছে আর আপনারা বলেছেন দিদি এই সময় খাওয়া যায় এমন একটা লাঞ্চ থালি রেডি করার জন্য, আর সেই কারণে এই সময় পাওয়া যায় এমন কিছু সবজি দিয়ে আজকের লাঞ্চ থালিটা রেডি করব, যেটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এবং শরীরের পক্ষেও যথেষ্ট উপকারী। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি এবং থালি পাওয়ার জন্য, মানে থালির রেসিপিগুলো পাওয়ার জন্য। আর আপনারা কি কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আগেও যেমন জানিয়েছেন। আমি অবশ্যই চেষ্টা করব আমার নেক্সট ভিডিওতে সেসব রেসিপি তুলে ধরার জন্য আপনাদের কাছে। চলুন সবার প্রথমে আমি প্রথম রেসিপিটার জন্য এখানে করলা, সজনে ডাঁটা, বেগুন এটাকে কেটে রেডি করে নিই, তাহলে গ্যাসটা অফ যাবে না, একটা হতে হতে আর একটা চাপিয়ে দিতে পারবো। নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। ফিরে এলাম সবজি কেটে ধুয়ে রেডি করে নিয়ে, আর গ্যাসের একদিকে এই সবজিটা বসাবো, একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, না হলে তেলে ছিটে আসতে পারে। আর দিয়ে দেব 5 ফোড়ন। এবার ফোড়নটা ভালো মতো ভেজে করলাটা ভাজা হতে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে করলাটা ভেজে নেব। করলাটা ভাজা হতে হতে আমি চলুন সবার আগে ইঁচড়টাকে কেটে নিই। করলাটা এই যে দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না কারণ পুড়ে যাবে বাকি সবজিগুলো যখন ভাজা হবে। এবারে এই মধ্যেই দিয়ে দিলাম একে একে এই যে কেটে রেখেছিলাম সজনে ডাঁটা, আলু, বেগুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালের জন্য ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবং সমস্ত সবজিগুলো এই করলার সাথে হালকা করে ভেজে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি এই সময় সবজিগুলো হালকা করে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজা হতে হতে আমি এখানে একটা মশলা রেডি করে নেব। তার জন্য মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম কালো সর্ষে। আমি এখানে সর্ষের পরিমাণটা একটু বেশি নিলাম কারণ এই সর্ষেটা দিয়ে আমি দুটো রেসিপি তৈরি করব। এবার পরিমাণ মতো জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। ফিরে আসছি পেস্টটা করে নেওয়ার পর। ওই যে আপনাদের বলেছিলাম যে করলাটা ভাজা হতে হতে ইঁচড়টা কেটে নেব। ইঁচড়টা কাটা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে কেটে রাখা ইঁচড়, আলু আর জল দিয়ে দুটো সিটি মেরে নেব, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আগেই বলেছিলাম যে গ্যাস অফ যাবে না, এমনভাবে জাস্ট একটু প্ল্যান করে কাজটা করে নিলে দেখবেন ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে। আর আপনারা খুব সহজে রান্নাঘর থেকে ছুটি পেয়ে যাবেন, সুন্দর একটা থালিও পরিবেশন করতে পারবেন অল্প সময়ের মধ্যে। চলুন ইঁচড়টা সিদ্ধ করে ফিরে আসছি। সবজিগুলো দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই অবস্থাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এবার মশলাটা সবজির সাথে হালকা করে ভেজে নেব। মশলাটা সবজির সাথে হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই যে সর্ষে বেটে নিয়েছিলাম, ওই সর্ষে বাটা থেকে 1 চামচ সর্ষে বাটা। এবার সর্ষে বাটাটা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এটা দিয়ে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, বলেইছি আপনাদের আগে যে সর্ষে দিয়ে বেশি সবজি ভাজলেই সর্ষের জন্য সবজিটা খেতে তেতো হয়ে যাবে। তাই হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সর্ষে বাটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে একটা ঢাকা দিয়ে সবজিটা সেদ্ধ হতে দেব। আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। চলুন এদিকেই সবজিটা সেদ্ধ হোক। এই যে সবজিটা সেদ্ধ হতে হতে আমি বাকি রান্নার প্রিপারেশন কিছুটা এগিয়ে নিয়েছিলাম। সব কিছু তো আর আপনাদের সাথে একই ভিডিও শেয়ার করা যাবে না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি জাস্ট রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর নর্মালি কাটামাটা আপনারা প্রত্যেকেই জানেন করতে, সেটা বড় কথা না, সেটা দেখানোর কিছু প্রয়োজন পড়ে না। এই যে দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এই যে হালকা ভাজা ভাজা করে নিয়েছি। আপনারা যদি রসা রসা পছন্দ করেন তাহলে রসা রসা নামিয়ে নিতে পারেন, আমি একটু ভাজা ভাজাই পছন্দ করি। এবার এই যে উচ্ছে আলু ডাঁটা দিয়ে যে চচ্চড়িটা এটা রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে কড়াইটা পরিষ্কার করে ফিরে আসছি। কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে বসিয়ে এবার ইঁচড়ের তরকারি বানাবো। তার জন্য সবার প্রথমে এই যে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম।
তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। এবার ফোড়নটা নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা জাস্ট হালকা ভাজা শুরু হয়েছে, এই অবস্থাতেই দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। এবারে পেঁয়াজ টমেটো একসাথে ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। পেঁয়াজ টমেটো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর আদা রসুন জিরে ধনের পেস্ট। আমি আদা রসুন জিরে ধনে একসঙ্গে মশলাটা রেডি করে নিয়েছি। আমি এখানে বাটা মশলা দিয়ে করছি, আপনারা চাইলে জিরে ধনেটা পাউডার দিয়েও রান্নাটা করতে পারেন, সেক্ষেত্রেও খেতে ভালো লাগবে। আমি বাটা মশলা দিয়ে রান্না করতে পছন্দ করি, আর বাটা মশলা দিয়ে করলে রেসিপিটা খেতে বেশি সুস্বাদু লাগে। সেই কারণে মশলাটা দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না এদেরটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে। মশলাটা কষানোর পর কালারটা শুধু এসেছে দেখুন কত সুন্দর। এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই যে সেদ্ধ করে রেখে জল ঝরিয়ে নিয়েছিলাম ইঁচড় আর আলুটা। এবার ইঁচড় আর আলুটা দিয়ে এটা মিনিট দুয়েক মশলার সাথে কষিয়ে নেব। ইঁচড় আর আলু মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। এবার জলটা দিয়ে আমার এখানে আরেকটু নুন লাগবে, সেই নুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা পাউডার। এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আপনারা গ্রেভিটা যতটা পছন্দ করবেন জলটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন। ইঁচড়ের তরকারি আমার রেডি। দেখুন কালারটা শুধু দেখুন কত সুন্দর এসছে। এবার সবার শেষে দিয়ে দিলাম অল্প পরিমাণ ঘি। এবার একটা ঢাকা দিয়ে এটা স্ট্যান্ডিং টাইম দিয়ে এটা নামিয়ে নেব। এবার ইঁচড়টা নামিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি মাছের প্রিপারেশনটা রেডি করব বলে। এবার সবার প্রথমে আমি এখানে রুই মাছ নিয়েছি। রুই মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর নুন, নিয়ে মাছটা ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নেব। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মাখানো মাছটা দিয়ে হালকা করে ভেজে নেব। মাছটার একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার মাছটা উল্টে আর একটা সাইডও ভেজে নেব। আপনারা যদি কড়া ভাজা পছন্দ করেন সেক্ষেত্রে কড়া ভেজে নিতে পারেন। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, মাছটার আলাদা পাত্রে তোলার দরকার নেই, কারণ পাকা গৃহিণীরা অলরেডি এইভাবেই রান্নাবান্না সেরে ফেলে, কারণ ঝটপট করতে হবে, আমাদের অভ্যাস আছে রান্না করা। এই যে মাঝখানে তেলটার মধ্যেই ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, কারণ তেলের মধ্যে কাঁচা মশলাটা দিলে কালারটা ভালো হবে। এবার এর মধ্যে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা জলে গুলে রেখেছি। এবার একটা স্ট্যানার দিয়ে ছেঁকে এই সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দেব। আমি আগেই বলেছি সর্ষে বাটার কোনো রান্না মোটামুটি রেডি করতে হলে আমি এইভাবে স্ট্যানার দিয়ে ছেঁকে নিই, যার ফলে রেসিপিটা খেতে তেতো হয় না, কারণ সর্ষের যে কালো ছাল সেটাও এই রান্নার মধ্যে থাকে না। এইভাবে স্ট্যানার দিয়ে একটা চামচের মাধ্যমে ছেঁকে নেবেন, তাহলেই দেখবেন সর্ষে বাটাটা খেতে ভীষণ ভালো লাগছে। আমার রান্নার মধ্যে থাকে প্রচুর ছোট ছোট টিপস, তাই আপনারা এইভাবে আমার পাশে থাকুন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য একটু কমেন্টটা শেয়ার করে দেবেন। আর এই যে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দেব নুন। এবার রান্নাটা হওয়ার জন্য অপেক্ষা করব। মাছের ঝালটাও আমার রেডি হয়ে গেল। এবার নামানোর আগে উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা, কারণ আমি ধনেপাতার ফ্লেভারটা পছন্দ করি। আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। মাছের ঝাল রেডি, চলুন এটা নামিয়ে নিই। এবার তারপরের রান্নার জন্য প্রিপারেশন রেডি করে দিই। একবারে বলেছি না আপনাদেরকে যে আমি টাইম ওয়েস্ট করব না, একটা হবে সেই সময়ের মধ্যে আরেকটা রেসিপির জন্য আমি রেডি করে নেব। চলুন মাছের ঝালটা নামিয়ে নিয়ে এবার ডালটা সোমবার দেওয়ার জন্য এখানে কড়াইটা বসিয়ে দিলাম। আগেই আমি ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, ভাতটা নামিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা পেঁয়াজ কুচানো। এবার ভালো করে এটা ভেজে নেব। ডালটা আমি এখানে মুসুরির ডাল ব্যবহার করেছি। মুসুরির ডালটা সেদ্ধ করে এটা আমি এমনভাবে সেদ্ধ করেছি যাতে গোটা গোটা থাকে। অনেকে প্রেসারের ডাল খেতে পছন্দ করেন না, এই যে আমার পদ্ধতিতে ডাল বানালে দেখবেন হালকা গোটা গোটা থাকবে, সেদ্ধ করে নেবেন। এই অবস্থাতে যদি ডালটা সেদ্ধ করে নিন, মুসুর ডালটা প্রেসার কুকারে রান্না হয়েছে বলে কেউ বুঝতেই পারবে না। এবার ডালটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আর নুনটা দিয়ে এটা ফোটার জন্য অপেক্ষা করব। ডালটা ফুটে গেছে, ঘনত্বটাও অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে নামানোর আগে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। চলুন রান্না মোটামুটি আমার সমস্তই রেডি।
এবার আমি থালিটা রেডি করে নিই। দেখলেন তো কত সহজে আজকে এই লাঞ্চ থালিটা রেডি হয়ে গেল কত কম সময়ের মধ্যে। আর যদি থালিটা একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে আপনারও ভালো লাগবে এবং যে খাবে রেসিপিগুলো খেয়েও তৃপ্তি পাবে, খাওয়ার আগেই দেখেই তার মন ভরে যাবে। আর যদি প্রশংসা করে তাহলে তো আর কোনো কথাই নেই। চলুন সবার আগে থালার মধ্যে বেড়ে নিলাম ভাত, আর এবার দিয়ে দিলাম ওই যে উচ্ছে আলু আর সজনে ডাঁটা দিয়ে যে চচ্চড়িটা বানিয়েছিলাম সেটা, তারপরে দিয়ে দিলাম ইঁচড়ের তরকারি, মাছের ঝাল, ডাল, টমেটোর চাটনি। সুন্দর করে থালাটা সাজিয়ে বাড়ির প্রিয়জনকে সার্ভ করে দিই। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে বা অন্য কোনো থালির সাথে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আত্মীয় প্রিয়জন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।